মুসলিম উম্মার অতীত ইতিহাস ছিল অনেক গৌরবোজ্জ্বল ও সম্মানের, অথচ আজ আমরা লাঞ্ছনাদায়ক অবস্থার শিকার। আমাদের অনেকেই আজ উপলব্ধি করতে পারছে না আমাদের বর্তমান এই লাঞ্ছনাকর অবস্থার কারণ কি। আমাদের শত্রুরা তো আমাদের চেয়ে অস্ত্রে শস্ত্রে অধিক শক্তিশালী। এই ভাবনা থেকেই অনেকের হৃদয়ে গেঁথে গেছে পরাজিত মানসিকতা, তাই তারা ছেড়ে দিয়েছে বিজয়ের আশা। কিন্তু শত্রুপক্ষের সংখ্যাধিক্য ও অস্ত্রে শস্ত্রে অধিক শক্তিশালী হওয়া বিজয়ের পথে মোটেও অন্তরায় নয়। মুসলিমদের সোনালী অতীত সেটাই প্রমাণ করে। বদর, উহুদ, মুতা, অতীতের প্রতিটি যুদ্ধে অস্ত্রশস্ত্র ও সংখ্যাধিক্যে মুসলিমরা স্বল্প হওয়া সত্ত্বেও শত্রুদের বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। তাহলে আজ কেন মুসলিম উম্মাহ সেই গৌরবময় অবস্থান থেকে দূরে? সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন, আয-যুল্লুল্লাযী নাঈশুহুল ইয়াওম লাইসা লিআন্নাল উমামাল উখরা আকওয়া মিন্না বাল লিআন্নানা তারাকনা মানহাজাল্লাহ ফাইযা উদনা ইলাল্লাহ আ'আদান নাসর ওয়ালাউ কুন্না হুফাতান উরাতান জিয়াআন। আজ আমরা যে লাঞ্ছনার মধ্যে জীবন যাপন করছি, এটা এজন্য নয় যে অপর জাতিগুলো আমাদের থেকে অধিক শক্তিশালী, বরং আমরা আল্লাহর মানহাজ, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণেই লাঞ্ছনার মাঝে ডুবে আছি। আবার যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসব, তখনই বিজয়ের দেখা পাব। যদিও আমরা পাদুকাবিহীন, বস্ত্রহীন ও ক্ষুধার্ত হই। হ্যাঁ প্রিয় উম্মা, ইসলামের শত্রুদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখে মোটেও বিচলিত হওয়া যাবে না। তাদের বিশাল শক্তি সামর্থ্য আমাদের বিজয় লাভের পথে বাধা নয়। আমাদের বিজয় আমাদের মহান রবের আনুগত্য পালনের মাঝে। আমাদের বিজয় আমাদের রবের পথে। সুতরাং আমাদেরকে তারই পথে ফিরে আসতে হবে, পরিপূর্ণভাবে তার বিধানকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে দাওয়া ও জিহাদের ময়দানে অটল অবিচল থাকতে হবে। এ পথেই রয়েছে আল্লাহ তাআলার সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি। আমাদের সোনালী অতীতের পরতে পরতে এই দৃষ্টান্তই আমরা দেখেছি। বর্তমানেও আমরা এই দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছি সুপার পাওয়ার দাবিদার আমেরিকা ও তার মিত্রবাহিনীর বিরুদ্ধে তালেবান মুজাহিদিনের বিশাল বিজয়ে। নিশ্চয়ই আজও আমরা আল্লাহর পথে অটল অবিচল থেকে সামনে অগ্রসর হলে মহান রবের দেয়া সাহায্য ও বিজয়ের দেখা পাবো বিইজনিল্লাহ। নিশ্চয়ই আজও আমরা আল্লাহর পথে অটল অবিচল থেকে সামনে অগ্রসর হলে মহান রবের দেয়া সাহায্য ও বিজয়ের দেখা পাবো বিইজনিল্লাহ।